My second year, আমি বাই প্রফেশন একজন বিবিএ স্টুডেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করছি। পড়াশোনার সাথে সাথে আই ওয়াজ ডুইং মাই প্যাশন অ্যাজ ওয়েল, বিকজ আমার সবসময় ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল দ্যাট আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড আমি কোনোদিন একটা অর্ডিনারি লাইফ লিড করতে চাইনি কোনোদিন। তো যখন আমি কেবিন ক্রুয়ের জন্য ইন্টারভিউ দিলাম, আই গট সিলেক্টেড। যখন আমি ওখানে দিল্লিতে যাই, আই গট পোস্টেড অ্যাজ লাইক ইন্ডিগোর। তখনকার দিনে ক্যালকাটা বেস দিত না, ইনিশিয়ালি দিল্লি বেস দিত, গুরগাঁও। তখন প্যারেন্টসের আমি একমাত্র মেয়ে। তো দ্যাট ওয়াজ দ্য টাইম যখন আমি বাবা মায়ের থেকে আলাদা থাকতে লাগলাম, ফ্যামিলি থেকে দূর, ডুইং এভরিথিং অ্যালোন। অনেক কিছু মাইন্ড অনেক ভীষণ ওই একটা হয় না, ডেলেমার মধ্যে ছিল। আই ওয়াজ নট মানে আমি চাইছিলাম এটা করতে, কিন্তু সামহাও আমার মাইন্ডের পিছনে দিস ইজ নট ফর মি, আমি এটা করতে পারবো না। এটা আমার বারবার রিয়েলাইজেশন হচ্ছিল, বারবার। কেন মাই প্যারেন্টস ওয়াজ মাই বিগেস্ট রিয়েলাইজেশন, কেন মা বাবা একা থাকতো কলকাতায়, এনিথিং হ্যাপেন্স, অ্যান্ড মা বাবাও সবসময় একটা চিন্তার মধ্যে থাকতো। বিকজ 2012-এ নির্ভয়া কেসটা হয় যেটা দিল্লিতে। তো দ্যাট টাইম আমার মা সবসময় রাত্রে ফোন করে, মানে ওরা বলতো যে আমরা ঠিক আছি, সামহাউ আই ফেল্ট কি দে ওয়ার নট ফিলিং সেফ, আমি ওখানে একা আছি বলে। মাইন্ডের মধ্যে অনেক কিছু চলতো, অনেক বাউন্ডারিজ ছিল যেটা হয়তো আমি আমার জন্য ওখানে হয়তো থাকতে পারা যাচ্ছিল না। দেন আই টুক আ ডিসিশন, বিকজ 2012-এ যখন আমার পড়াশোনা চলছিল, 13-এ আমি হার্বাল লাইফের সাথে আই গট ইন্ট্রোডিউস, অ্যান্ড দ্যাট টাইম শেনশা টোল্ড মি না দ্য স্কোপ অফ হার্বাল লাইফ কি আছে, ক্যারিয়ার কেন তুমি নিতে পারবে। মানে তুমি হেলথ ইস্যু নিয়ে নিউট্রিশন ক্লাবে আসো, একদম একদম। বাট প্রফেশনাল লাইফ যেটাকে তুমি প্রফেশন হিসেবে সিলেক্ট করলে, একদম।